নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? কি প্রশ্ন করলেন? সর্বোত্তম আমল কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের জবাবে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে নাও, সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ আদায় করা। কি ভাই? সময় মতো নামাজ আদায় করা। তারপর আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর সর্বোত্তম আমল কোনটি? নবী বলেন, তারপর সর্বোত্তম আমল হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর সর্বোত্তম আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সর্বোত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা আমলের কথা বলেছেন, যে তিনটা আমল সর্বোত্তম। এই সর্বোত্তমের মধ্যে সর্বোত্তম সর্বপ্রথম হলো নামাজ। নামাজ ছাড়া উপায় নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বর্ণনা করেন, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ যারা পড়বে সেই মুসলমান দাবি করতে পারবে, যারা নামাজ পড়বে না তারা মুসলমান দাবি করতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ একজন কাফের আর বেঈমানের মধ্যে পার্থক্য। বেঈমান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। এখন আপনি যদি নামাজ না পড়েন তা আপনিই বুঝেন আপনি কোন কাতারে আছেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।